নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ট্রেডিং জগতের এমন একটি গোপন কৌশল নিয়ে আলোচনা করব যা আপনার লস করার ভয়কে চিরতরে দূর করে দেবে। আমরা সবাই জানি অধিকাংশ ট্রেডার লস করেন শুধুমাত্র ভুল সময়ে মার্কেটে ঢোকার জন্য। তারা অনুমান করে ট্রেড নেন আর সেখানেই বিপদ ঘটে। একজন স্মার্ট ট্রেডার কখনোই অনুমানের উপর ভিত্তি করে টাকা লাগান না। তারা অপেক্ষা করেন কনফার্মেশন বা নিশ্চিত হওয়ার জন্য। আজ আমরা শিখব হাই প্রিসিশন এন্ট্রি ট্রিক, অর্থাৎ একদম নিখুঁতভাবে কখন আপনি শেয়ার বা ফরেক্স মার্কেটে এন্ট্রি নেবেন। প্রথম ধাপ হল মার্কেটের কাঠামো বা মার্কেট স্ট্রাকচার বোঝা। শুধুমাত্র ডাউন ট্রেন্ড বললেই হবে না, আপনাকে দেখতে হবে মার্কেট কি ক্রমাগত লোয়ার হাই এবং লোয়ার লো তৈরি করছে। ব্রেক অফ স্ট্রাকচার বা BOS কি ইতিমধ্যে হয়ে গেছে? যদি মার্কেটের মোমেন্টাম বিয়ারিশ বা নিচের দিকে শক্তিশালী হয়, তবেই আমরা এগোব। মনে রাখবেন, স্ট্রাকচার দুর্বল হলে কোনো ট্রেড নেওয়া যাবে না। দ্বিতীয় ধাপটি খুব গুরুত্বপূর্ণ, যাকে আমরা বলি প্রিমিয়াম জোন। যেখানে সেখানে ট্রেন্ড লাইন টাচ করলেই ট্রেড নেবেন না। আপনাকে দেখতে হবে ট্রেন্ড লাইনের সাথে রেজিস্ট্যান্স জোন মিশেছে কিনা, অথবা আগে যেখানে সাপ্লাই জোন ছিল মার্কেট সেখানে ফিরেছে কিনা। লোকেশন ছাড়া এন্ট্রি নেওয়া আর জুয়া খেলা একই কথা। এবার আসি তৃতীয় ধাপে, অর্থাৎ আপনার ট্রিগার বা কনফার্মেশন। যখন মার্কেট সঠিক জায়গায় পৌঁছবে, তখন আপনাকে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন খুঁজতে হবে, যেমন ইভিনিং স্টার, যা আপনাকে জানাবে মার্কেট এখন ক্লান্ত, অথবা বিয়ারিশ এনগালফিং, যা মোমেন্টাম পরিবর্তনের সিগন্যাল দেয়। যদি 3 রেড ক্রোজ দেখেন, তবে বুঝবেন নিচের দিকে নামার শক্তি আরও বাড়ছে। এখানে একটা প্রো টিপ দিই, প্যাটার্ন কোথায় তৈরি হচ্ছে সেটা প্যাটার্নের থেকেও বেশি জরুরি। প্যাটার্ন যদি কোনো কি লেভেলে তৈরি হয়, তবেই সেটা কাজ করবে। মাঝপথে তৈরি হওয়া প্যাটার্ন আসলে এক ধরনের ধোঁকা বা নয়েজ। চতুর্থ ধাপে আমরা এন্ট্রি নেব। কখনোই ক্যান্ডেল শেষ হওয়ার আগে এন্ট্রি নেবেন না। ক্যান্ডেল ক্লোজ হতে দিন, অথবা আরও নিখুঁত হতে চাইলে ছোট টাইম ফ্রেম যেমন 5 মিনিট বা 3 মিনিটে গিয়ে এন্ট্রি খুঁজুন। পঞ্চম ধাপ হল আপনার পুঁজি রক্ষা করা বা স্টপ লস। স্টপ লস সবসময় সাম্প্রতিক সুইং হাই বা রেজিস্ট্যান্সের সামান্য উপরে রাখুন। খুব বেশি টাইট স্টপ লস দেবেন না, কারণ মার্কেট মাঝে মধ্যে লিকুইডিটি সুইপ করতে উপরে আসে। সর্বশেষ ধাপ হল লাভ বুক করা বা টার্গেট ঠিক করা। অন্ধের মতো ট্রেন্ডের পেছনে ছুটবেন না। আপনার প্রথম টার্গেট হওয়া উচিত আগের লো লেভেল। দ্বিতীয় টার্গেট হবে নিচের লিকুইডিটি জোন। বাকি অংশ ট্রেল করে প্রফিট বাড়াতে পারেন। বন্ধুরা, এই সেটআপটি কাজ করার আসল কারণ হল আপনি এখানে ট্রেন্ডের সাথে চলছেন, লিকুইডিটি জোন থেকে এন্ট্রি নিচ্ছেন এবং রিটেল ট্র্যাপ বা ফাঁদ এড়িয়ে চলছেন। যদি আপনি এর মধ্যে একটি ধাপও বাদ দেন, তবে আপনার জেতার সম্ভাবনা অনেক কমে যাবে। ট্রেডিং নিয়ে এমন আরও প্রফেশনাল টিপস এবং খবরাখবর পেতে আমাদের ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।